নমস্কার বন্ধুরা, গ্রিন করিডোর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো প্রতিবারের মতন আজকেও একটা গাছ সম্পর্কিত ফুল গাছ সম্পর্কিত একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে গোলাপ নিয়ে আলোচনা করব না। আজকে গাছটা সবাই দেখে হয়তো চিনতে পারছেন, এটা হচ্ছে বোগানভিলা। তো বাংলায় যদি বলি বাগান বিলাস। তো প্রত্যেকের বাড়িতে কম বেশি হয়তো একটা দুটো এনে রেখেছেন বা রাখার প্ল্যান করছেন। তো এই গাছগুলোকে পরিচর্যা কিভাবে করবেন, এরকম ছোট চারা গাছগুলোকে নার্সারি থেকে আনার পর, সেটা নিয়ে একটু ছোট্ট একটা আলোচনা করতে চাই। তো প্রথমে আপনাদের বলি, যখন আপনারা চারা গাছ এরকম নিয়ে আসবেন, তো আমার এই গাছটা ছিল এইখান পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত এই ডালটা ছিল। তো তারপরে আর কিছু ছিল না। তো আমি কি করেছি, এটা 1.5 মাসের গাছ। তো আমি প্রথমেই একটা 4 ইঞ্চি একটা প্লাস্টিকের টবের মধ্যে বসিয়েছি, ঠিক আছে। তো তারপরে আস্তে আস্তে দেখলাম এটা গ্রোথ নিচ্ছে ভালো। তাই এবার এর মধ্যে খাবারটা কি দিয়েছি সেটা আপনাদের একটু বলে রাখি। তো এর মধ্যে আমি ওই হাড় গুঁড়ো, শিংকুচি, আর একটু হালকা করে নিমখোল, আর আপনার একটু ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট, 4-5টা দানা এর মধ্যে দিয়েছিলাম। আর মানে 15 দিন অন্তর অন্তর একটু ভাতের মাড়ের সাথে একটু ডিএপি মিশিয়ে দিয়েছিলাম, ব্যাস এইটুকুই খাওয়ার। আর জল দিয়েছি একদিন ছাড়া ছাড়া। তাই এখন একটু গরম পড়ে গেছে, এখন দুবার মানে দিতেই হয়। মানে দুবার জল দিচ্ছি, মানে হচ্ছে আপনার সকালবেলা ওই 200 গ্রামের মতন জল, মানে ওই একটা 20 টাকা কোল্ড ড্রিঙ্কসের বোতলে যতটুকু জল ধরে অতটুকু জল দিয়ে দিই। আর একটু সন্ধেবেলার দিকে জল দিয়ে দিই। আর গাছ কিন্তু প্রচণ্ড রোদে রাখতে হবে, মানে রোদ যেখানে আসবে ভালো সেইখানেই এই গাছগুলো ভালো হবে, ঠিক আছে। তো আপনার ব্যালকানিতে যদি ভালো রোদ পড়ে সেইখানে দিন। আর দেখবেন যেদিকে রোদটা বেশি পাবে না, এই গাছের গ্রোথটা, মানে গাছগুলো মানে ডালপালাগুলো সেদিকেই আপনার মুভ করতে থাকবে। মানে বাইরের দিকে দেবেন, আপনি ব্যালকানিতে দেবেন তো দেখবেন বাইরের দিকে, মানে আলো যেদিকে আছে সেদিকে গাছগুলো মানে মানে যে যাওয়া স্টার্ট করবে। হ্যাঁ, তার বিপরীত দিকে কিন্তু কম গ্রোথ নেবে। হুম। তো এবার দেখুন মাটিটা এখানে শুকিয়ে গেছে। তো এইটা কি করতে হবে, আজকে প্রায় 20 দিন হয়ে গেল। তা 20 দিন পর মানে মাটিটা মানে এখানে এই গোড়াটা না একটু নিড়ানি দিয়ে বা কিছু দিয়ে, একটা শক্ত জাতীয় কিছু দিয়ে আপনাকে একটু খুঁড়ে নিতে হবে, একটু যাতে মাটিটা গোড়াটা একটু নরম করে দিতে হবে। আর যেটা করতে হবে, এখন যেহেতু বৈশাখ মাস পড়ে গেছে, তো এই বৈশাখ মাসের দিকে আপনার কী হবে, একটু ঝড়ঝাপটা হবে, কালবৈশাখী হবে। তো এই ঝড়ঝাপটা থেকে বাঁচার জন্য গাছের গোড়াটায় মানে জল বেশি, হয়তো বৃষ্টির জল পড়বে, গাছের গোড়াটা নরম হয়ে যাবে, তখন গাছটা না হেলতে থাকবে। সেই জন্য আপনাকে করতে হবে কি, এখানে একটা লাঠি দিয়ে ভালো করে দড়ি দিয়ে টাইট করে বেঁধে দিতে হবে, যাতে গাছটা হাওয়ায় বেশি না দোলে, ঠিক আছে। আর এই দেখুন ফুলগুলো খুব সুন্দরভাবে এসছে ফুলগুলো। এই ফুলগুলো আসার পর না আপনারা কি করবেন, তার এই ফুলগুলো যেখান থেকে স্টার্ট হয়েছে তার ঠিক 4 ইঞ্চি 5 ইঞ্চির নিচ থেকে না আপনারা কেটে দেবেন। কেটে দিয়ে একটু ওই যেখানে কাটলেন কাটা অংশে, যদি আপনার বাড়িতে ফাঙ্গিসাইড থাকে তো ফাঙ্গিসাইড দিলেন, না হলে নেল পলিশ আপনি ওখানটায় একটু লাগিয়ে দেবেন যেখানটায় কাটলেন, ঠিক আছে। আর কাটবেন এক পোচে কাটবেন, ওই ঘস ঘস করে কাটার দরকার নেই। এক পোচে একটা ভালো ধারালো কেচি দিয়ে খাপ করে কেটে দেবেন, কেটে দিয়ে ওই জায়গাটা নেল পালিশ লাগিয়ে দেবেন। তাহলে দেখবেন গাছটা ডালগুলো খুব সুন্দরভাবে গ্রোথ নেবে, মানে বেরোবে, নতুন ডাল বেরোবে। আর নতুন ডাল বেরোলে আপনারা জানেন আবার একটা ফুল আসবে, আরও ভালো হবে, গাছটা আরও ঝাঁকড়া হবে। তো গাছ টব পরিবর্তন করার নিয়মগুলো আপনাদের আমি পরে বলে দেবো। এখন আপাতত আপনাদের একটু দেখাই যে মাটিটা খোসার পর কি করতে হবে। বন্ধুরা, এই এবার আপনি দেখতে পাচ্ছেন আপনারা, আমি মাটিটা খুসে দিলাম। একটা আপনার বাড়িতে যদি নিড়ানি না থাকে, আমি এই স্ক্রু ড্রাইভারটা ইউজ করলাম, এটা দিয়ে জাস্ট গোড়ায় এরকম খুসে দিলাম। ওপরের মাটিটা কিন্তু শক্ত শক্ত ছিল। এবার দেখে মনে হবে যে আপনার এটা গাছটা মাটিটা শুকিয়ে গেছে, জল দিতে হবে। না, এটা কিন্তু একদম ভুল ধারণা। আপনি মাটিটা দেখুন, আমি এখন মাটি খুসে দিলাম, দেখুন মাটিটা কিন্তু যথেষ্ট মানে ভেজা আছে। ভেজা মানে একটু সোয়েটি ভাব আছে, তার মানে এর এখন অতটা জলের প্রয়োজন নেই। তো অ্যাকচুয়ালি বোগানভিলা কিন্তু বেশি জল পছন্দ করে না, একে যত জল কম দেবেন তত কিন্তু এর গ্রোথ ভালো হবে, আর ফুলটা কিন্তু লাস্টিং করবে। আর যখন গাছে জল দেবেন, ও ফুল থাকাকালীন কিন্তু গাছের ওপর দিয়ে জল দেবেন না,
চেষ্টা করবেন ডাইরেক্ট এখানে জল দেওয়া। আর মাসে একবার করে সিঙ্গেল সুপার ফসফেট, এটা আমি বলতে ভুলে গেছিলাম। তো সিঙ্গেল সুপার ফসফেট আপনি দোকানে গিয়ে বলবেন ওই 10-20 টাকার কিনে নিয়ে আসবেন। এইটুকু গাছের জন্য হাফ চামচ করে গাছের একদম গোড়ায় দেবেন না, এরকম তলার মানে এইরকম সাইড থেকে একটু খুশে নেবেন মাটিটা খুশে এরকম তলায় এরকম জায়গায় দিয়ে মাটিটা ঢাকা দিয়ে দেবেন, একটু দূর থেকে দেবেন। হ্যাঁ, দিয়ে একটু জল দিয়ে দেবেন সেদিনকে আপনি ভাসিয়ে জল দিন না, অসুবিধা নেই। দিয়ে তাহলে আর একদিন জল দেবেন না, একটু শুকিয়ে যাবে, কড়কড়া হয়ে যাবে তারপরে। আর যদি দেখেন যে আপনার গাছটা বড় হয়ে গেছে যথেষ্ট, আর দেখছেন যে ডালপালা বেরোচ্ছে না, হ্যাঁ বুঝতে পারছেন না কী করতে হবে, তখন একবার না নিচে একবার চেক করবেন। নিচে এই যে তলা দিয়ে দেখুন শিকড় বেরোচ্ছে হালকা হালকা, মানে এর এখন টপ পরিবর্তন করার সময় এসে গেছে। তলা দিয়ে দেখবেন এরকম শিকড়ের এগুলো বেরোতে থাকবে, তাহলে বুঝবেন যে গাছটার শিকড় যথেষ্ট বেড়ে গেছে, এবার আমাকে বড় টবে এটাকে শিফট করতে হবে। তা শিফট করার সময় কি করতে হবে না করতে হবে, রিপোর্টিং যেটাকে বলা হয়, সেটাকে আপনাদের পরবর্তী কোনো ভিডিওতে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে বা দেখিয়ে দেওয়া হবে। তা আপনারা সবাই ভালো থাকবেন। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করুন। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে আমার ফেসবুক প্রোফাইলটা একটু ফলো করে নেবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আর পয়লা বৈশাখে সবাইকে শুভেচ্ছা জানাই।